মায়ের হাসি শেষ কিছু গান এভাবে তোমাকে আশা দিয়েছিলেন অনেকেই, কিন্তু কথা রাখেননি কেউ। নিয়েছেন গানের লিরিক, কিন্তু পরবর্তীতে আর কোনো সাড়া দেননি তারা। সেই স্বপ্ন পূরণ করতেই একজন জনপ্রিয় কণ্ঠশিল্পীর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন তার মামা। কণ্ঠশিল্পী দিয়েছিলেন ফোন নাম্বারও। কথা ছিল ঢাকায় গিয়ে দেখা করবেন তার সাথে। সেই আশা নিয়ে একসময় চলে আসেন ঢাকায়। ফোন দেন সেই কণ্ঠশিল্পীকে, কিন্তু ফোন আর রিসিভ হয় না। আসেনি ফিরতি কলও। এভাবে সারাদিন অপেক্ষার পর বুকে চাপা কষ্ট নিয়ে আবারও বাড়ি ফিরে যান তিনি। তবুও কাউকে করেননি দোষারোপ, মেনে নিয়েছেন ভাগ্যকেই। তবুও থেমে থাকেননি তিনি, চালিয়ে গিয়েছেন চেষ্টা। এভাবে চলতে চলতে 2004 সালে সুযোগ হয় ব্যানসন অ্যান্ড হ্যাজ স্টার সার্সে আঞ্চলিক পর্যায়ে তার লেখা গান দেয়ার। গানটি গেয়েছিলেন ক্লোজ আপের কণ্ঠশিল্পী সাব্বির। সেই গান নিয়ে প্রকাশ হয় পত্রপত্রিকায় সংবাদও। স্বপ্ন যেন কিছুটা হাতছানি দিয়েছিল তাকে। নিজের মিশন বাস্তবায়নে আরো সক্রিয় হয়ে ওঠেন তিনি। গানের জন্যই 2005 সালে চট্টগ্রাম থেকে চলে আসেন ঢাকায়। ক্লোজ আপের কণ্ঠশিল্পী রাশেদ ছিল তার বন্ধু। রাশেদ যখন ক্লোজ আপে গান করেন তখন সুযোগ হয় তার লেখা একটি মৌলিক গান দেয়ার। সেই গানের প্রশংসাও এসেছিল বেশ। সেই সূত্র ধরেই ক্লোজ আপ ওয়ানে আরো কাজ করার সুযোগ হয় তার। তখন ক্লোজ আপ ওয়ানের 16 জন গীতিকারের মধ্যে তিনিও ছিলেন একজন। গান দেন কণ্ঠশিল্পী খুশবুর জন্য। সেই গানটির সুর করেছিলেন মাকসুদ জামিল মিন্টু। এরপর এনটিভির বর্ষপূর্তিতে তাকে ডেকে আনেন ব্যান্ড কণ্ঠশিল্পী SI সুমন। সুমনের সুরে এনটিভির থিম সং লিখেন তিনি। এখানেও আসে ব্যাপক প্রশংসা। 2006 সালে গানচিল প্রতিষ্ঠা হওয়ার পর গানচিল তাকে দায়িত্ব দেয় কণ্ঠশিল্পী সোনিয়া। বাড়ি ল্যাবসের মিল ম্যানেজার অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এবং রাশেদের জন্য গান লেখার। তবে রাশেদের সোলো অ্যালবামে টাইটেল সংটাই লিখেছিলেন তিনি। ওই গানটির শিরোনাম ছিল ফেরিওয়ালা। সুর করেছিলেন নকিব খান। আমি ভালোবাসার ফেরিওয়ালা। সোনিয়ার অ্যালবামেও ছিল একটি গান। গানটিতে ওই সময় সোনিয়ার সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন হৃদয় খান। গানের শিরোনাম ছিল মনের আকাশে তারার মেলা। এরপর আরো ব্যস্ত হয়ে যান তিনি। তাকে কাছে টেনে নেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী। রবি চৌধুরীর রাতের বন্ধু অ্যালবামে শেষ কিছু গান চাই শোনাতে শিরোনামের একটি গান ছিল তার। সেই গান প্রকাশ হওয়ার পর প্রশংসা আসতে থাকে চারিদিক থেকে। শেষ কিছু গান চাই শোনাতে। এরপর কাজ করেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দীর সাথে। সেই অ্যালবামে ছিল তার লেখা 2টি গান। ওই অ্যালবামটি ছিল একক হিসেবে সুবীর নন্দীর শেষ অ্যালবাম। ভাগ্যের চাকা যেন আরো দ্রুত গতিতে চলতে থাকে। সুবীর নন্দীর সুরে তার কথায় গান গেয়েছিলেন কণ্ঠশিল্পী তপন চৌধুরী। শুধু তাই নয়, ছায়ানটের উস্তাদ অনুপ বড়ুয়ার অ্যালবামের থিম সংটিও ছিল তার লেখা। ওই অ্যালবামে তার লেখা গান ছিল মোট 4টি। এরপর একের পর এক গান প্রকাশ হতে থাকে তার। 2015 সালে সিদ্ধান্ত নেন নিজের আয়োজনেই করবেন গানের অ্যালবাম। যেই কথা সেই কাজ। দা চাটঘা এক্সপ্রেস শিরোনামের একটি অ্যালবামের আয়োজন করেন তিনি। সেই অ্যালবামে চট্টগ্রাম এবং ঢাকা মিলিয়ে মোট 24 জন কণ্ঠশিল্পী গান করেছিলেন। অ্যালবামটি প্রকাশ হয়েছিল ঈগল মিউজিক থেকে। বাবা হক ভান্ডারী তুমি কেমন করি।
এই অ্যালবাম প্রকাশের পরপরই সাউন্ডটেক তাকে দায়িত্ব দেন একটি পুরো অ্যালবাম করার জন্য। অ্যালবামের নাম ছিল দ্য বিডি এক্সপ্রেস। অ্যালবামে গান গেয়েছিলেন গুণী অনেক কণ্ঠশিল্পীরা। প্রকাশ হয়েছিল সাউন্ডটেক থেকেই। কেন এলে জীবনে কেড়ে নিতে মরণে। এরপর আরো ব্যস্ত হয়ে ওঠেন তিনি। প্রকাশ করেন একের পর এক গান, দ্যুতি ছড়িয়ে দেন মিউজিক ইন্ডাস্ট্রিতে। এই পর্যন্ত যার প্রকাশ হওয়া গানের সংখ্যা 2 শতাধিক। শুধু তাই নয়, পাশাপাশি নিজেও গেয়েছেন প্রায় 20টির মতো গান। লিখেছেন প্রথম আলোর থিম সংও। কক্সবাজারের মাইয়া আলোয় মন লাগাইবা না। তিনি কণ্ঠশিল্পী, সুরকার এবং গীতিকার জীবক বড়ুয়া। তার কথা সুরে গানে কণ্ঠ দিয়েছেন দেশ বরেণ্য কণ্ঠশিল্পী থেকে শুরু করে নতুন পুরনো অনেকেই। তাদের মধ্যে রয়েছেন কণ্ঠশিল্পী সুবীর নন্দী, তপন চৌধুরী, অনুপ বড়ুয়া, প্রিয়াঙ্কা গোপ, অলোক কুমার সেন, এস.এন. বাকের, রবি চৌধুরী, হৃদয় খান, সন্দীপন, সুমন কল্যাণ, মনসুর, বেলি আফরুজ, স্বরলিপি। সৈয়দ অমি, অবন্তী সিথি, সৈয়দ রিয়েল, ইউসুফ আহমেদ খান, আকলিমা মুক্তা, পলি শারমিন, ক্লোজআপের রাশেদ, সাব্বির, সোনিয়া, মুহিন, নিশিতা, পুলক অধিকারী, কিশোর দাস এবং রন্টি দাস সহ আরো অনেকে। ঘরে লাগে এত। তার কথায় শুরু সঙ্গীত আয়োজন করেছেন নকিব খান, উজ্জ্বল সিনহা, দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, অশোক পাল, বিনোদ রায়, র্যামো বিপ্লব, মুশফিক লিটু, ওয়াহেদ শাহিন, ইফতেখারুল লেলিন, নিশানি মোমেন, পঙ্কজ চৌধুরী জয় সহ আরো অনেকে। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে রাঙামাটির মাইয়া, চাটগাইয়া সুন্দরী, কক্সবাজারের মাইয়া, রোহিঙ্গা মাইয়া, ভালোবাসা কি বদলায়, পিছু টান, হৃদয় জুড়ে, শেষ কিছু গান চাই শোনাতে, মায়ের হাসি, অভিনাশী, আন্ধার রাইতে পুবের বাতাস, রংধনু 7 রং, মনের আকাশে তারার মেলা, বলো কি করে তোমায় ছাড়ি ইত্যাদি। গামাটির মাইয়া লয় প্রেম গরিবা না। ইচ্ছে একটাই, চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান নিয়ে কাজ করবেন তিনি। তার আঞ্চলিক ভাষার গানকে দেশ ছাড়িয়ে পরিচয় করাতে চান বিশ্ব দরবারে। 1978 সালে চট্টগ্রামের পটিয়া উপজেলার বান্ডারগাঁও গ্রামে 8 ডিসেম্বর জন্মগ্রহণ করেন জীবক বড়ুয়া। মায়ের হাসি শেষ কিছু গান চাই। তোমাকে ভাবলে ঘরে লাগে এত। গামাটির মাইয়া লয় প্রেম। হন্ডি বাড়ি হন্ডি ঘর ফিরেছে ভাষা সব তোরই। ল্যাবসের মিল ম্যানেজার অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।